দর্শক, ধরুন আপনি একটি অন্ধকার ঘরে দাঁড়িয়ে আছেন। হঠাৎ জানালার বাইরে আলো জ্বলে ওঠে, কিন্তু সেই আলো আপনাকে শান্তি দেয় না, বরং আপনার বুকের ভেতর একটা প্রশ্ন জেগে ওঠে, এই আলোটা কার? 1 বছর আগে 5 আগস্ট যে ঝড় বয়ে গিয়েছিল রাজপথে, তার কথা নিশ্চয়ই মনে আছে। সে ঝড় ছাত্রদের, তরুণদের আর জনতার বলেছিল স্বৈরাচার চাই না। সেই ঝড়ই উড়িয়ে নিয়ে গিয়েছিল একদল শাসকের অহংকার। কিন্তু এখন সেই রাজপথেই চলছে হিসেবের লড়াই, আর কানে শোনা যাচ্ছে একটা নতুন নামের ফিসফাস। কেউ উঠে আসছে, তবে কে সে? দর্শক, আপনি জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি ভীত, উদ্বিগ্ন, কিন্তু কিসে? আওয়ামী লীগ তো এখন ক্ষমতায় নেই, তাহলে উদ্বেগ কার উত্থান নিয়ে? এই ভিডিওর পুরোটা আপনাকে দেখতে হবে, কারণ বিএনপির ভেতরের বিভাজন ও নেতৃত্বের দুর্বলতার কোথায়? ছাত্র আন্দোলনের ভিতর থেকেও কেন উঠছে নতুন প্রশ্ন? কারা আসছে সামনে, যাদের নিয়ে চুপ থাকছে রাজনীতির পুরোটা মুখ? আর সবশেষে এমন একটি তথ্য জানাবো যা হয়তো পুরো গল্পটাকেই উল্টে দেবে আপনার কাছে। তাই বলছি, শেষ পর্যন্ত থাকুন, কারণ ভিডিওর একবারে শেষে এমন একটি চমক আপনাকে জানাবো, যেটা শুনে আপনি বলবেন এটা কিভাবে সম্ভব। তবে তার আগে বলি, এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে থাকুন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। এমন বিশ্লেষণ ও স্টোরি টেলিং যাতে সবসময় দেখতে পান। চলুন এবার উন্মোচন করি আড়ালের অজানা। দর্শক, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এখনও স্পষ্টভাবে বলছেন, তরুণদের ছাড়া কোনো আন্দোলন সফল হয় না। কিন্তু সেই তরুণরা এখন কি করছে? চলুন প্রথম অংশে দেখি কেন ছাত্রদের আন্দোলন থেকে নিজেকে দূরে রেখেছিল বিএনপি। মির্জা ফখরুল বলছেন, কোটা আন্দোলনের সময় বিএনপি সরাসরি যুক্ত হয়নি, কারণ ছাত্ররা নিজেরা চায়নি রাজনৈতিক দলের হস্তক্ষেপ। কিন্তু সত্যি কি তাই, নাকি ছিল ভয় আন্দোলনের নিয়ন্ত্রণ হারানোর? তিনি বলেন, ছাত্রদল সমর্থন দিয়েছে, কিন্তু আজ যখন পেছনে তাকাই, দেখি আন্দোলনটা নেতৃত্ব পাচ্ছে একদম ভিন্ন জায়গা থেকে। এমন কিছু মুখ উঠে আসছে যাদের নাম আগে শুনিনি, অথচ এখন তারাই ঐক্যমতের পথে বাধা। চলুন জানি দ্বিতীয় অংশে, গণ অভ্যুত্থানের 1 বছর পর কারা করছে বিএনপিকে চ্যালেঞ্জ। আজ বিএনপির উপর অভিযোগ, তারা সংস্কার ঠেকাচ্ছে, নেতৃত্ব ছাড়তে চায় না, অথচ 2016 সালে ভিশন 2030 তারাই দিয়েছিল। তবু এখন দেখা যাচ্ছে একের পর এক শরিক দল বলছে বিএনপির ভাবনা যথেষ্ট আধুনিক নয়। তারা নারীদের সরাসরি ভোটে আনতে চায় না, নতুন পদ্ধতি মানতে চায় না। আর ফখরুল বলছেন, এই মতানৈক্য বেশি দূর যাবে না, যদিও ভিতরে ভিতরে উদ্বেগ স্পষ্ট। তৃতীয় অংশে চলুন বুঝি বিএনপির ভেতরের শূন্যতা আর নেতৃত্বের সংকট কোথায়। বিএনপির টপ লিডাররা জেলে, আরেক নেতা দেশের বাইরে। ফখরুল নিজেই বলেছেন, তারেক রহমান ছাড়া দল চালানো সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, কোনো আন্দোলনের নেতৃত্ব যদি দেশে না থাকে, কোনো আন্দোলনের নেতৃত্ব মানে তারেক রহমানের কথা বলা হচ্ছে, তাহলে সেই নেতৃত্বের প্রতি জনগণের আস্থা কতটা থাকবে? আর ঠিক এই শূন্যতার মধ্যেই জায়গা করে নিচ্ছে নতুন মুখ, নতুন আদর্শ, কিছুটা দক্ষিণমুখী, কিছুটা রক্ষণশীল। এবং এখানেই দর্শক সেই চমক, যেটা শুরুতেই বলেছিলাম, শুনলে আপনি চমকে যাবেন। মির্জা ফখরুল নিজেই বলছেন তিনি উদ্বিগ্ন। কার উত্থান নিয়ে? দক্ষিণপন্থীদের? হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। সেই ফখরুল যিনি নিজেই জাতীয়তাবাদী রাজনীতির মুখ, তিনি আজ বলছেন, যদি এমন রাজনীতির উত্থান হয় যারা মহিলাদের ক্ষমতায় দেখতে চায় না, গণতন্ত্রে বিশ্বাস করে না, তাহলে দেশ পিছিয়ে যাবে। অর্থাৎ ফ্যাসিস্ট শাসনের পতনের পর এখন দেশ আরেক চরমপন্থার দিকে যাচ্ছে কিনা, সেই শঙ্কায় ভুগছে বিএনপির নেতৃত্ব। দর্শক, এখন প্রশ্ন আপনার জন্য, আপনি কি মনে করেন? বিএনপি সত্যিই দক্ষিণপন্থীদের উত্থানে আতঙ্কিত, নাকি এটা কৌশল নতুন নেতৃত্ব ঠেকাতে আগেভাগে সতর্কতা? আপনার মতামত নিচে কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন, বন্ধুদের পাঠান, কারণ এই আলোচনায়
প্রয়োজন এখনই। রাখবেন, আমরা আবার আসব পরবর্তী স্টোরিতে আরও বিশ্লেষণ, আরও চমক নিয়ে। এই ছিল আজকের প্রতিবেদন, কার উত্থানে উদ্বিগ্ন মির্জা ফখরুল। আরও জানতে থাকুন, আরও জানতে শেখান। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।